সংসার। না, বলছিলাম কি যে আমার এত চিন্তা ভাবনা করে দরকার কি? আপনি কাজ দিবেন, আমি কাজ করব, আমার টাকার দরকার। এত স্যার এত চিন্তা করে করব কি? তবে ভাবি জান আপনি ওই কথাটা ঠিকই বলছেন যে কাজ করে টাকা নিব, আমি ভালো মন্দর দায় নিব না, তা তো হয় না। না ঠিক আছে, আপনি আমার কাজ দেন, আমি কাজ করব। আমার টাকার খুব দরকার ভাবি জান। আমি আমি আসলে মা হতে চাইছি। কিন্তু পারছি না। তাই একজন ফকির বাবার কাছে গিয়েছিলাম দোয়া চাইতে। ফকির বাবা বললেন আমার উপর নাকি বদ নজর আছে। তুই চিন্তা করিস না, আমি জোগাড় করছি। তোমাকে আর কষ্ট করতে হবে না মা, আমি সিরাজ মিয়াকে দায়িত্বটা দিয়ে দিয়েছি। যদি সে বলে দেয়? বলবে না মা। আমি কি কি লাগবে বলো, এনে দেবো। না, ফ্রিজে যা আছে সেটা যথেষ্ট। তাও তোমার যদি কিছু মন চায় মেয়ে জামাই তার শ্বশুরবাড়িকে খাওয়াতে, তাই বলছিলাম আর কি। কাল মার্কেটে যেতে হবে। কেন? ওরা প্রথম আসছেন, কিছু উপহার দিতে হবে না? হ্যাঁ, তাই তো, কিছু তো উপহার দেওয়াই উচিত, এটা তো রেওয়াজ। দেখো তো, আমি একদম ভুলে গেছিলাম, তুমি না বললে আমার মনেই হতো না। তুমি কাল সকালে একবার মার্কেটে যাও। আচ্ছা, কি কি আনা যায় বলো তো? এই ভাই সাহেবের জন্য একটা পায়জামা পাঞ্জাবি, আর বিয়ানের জন্য শাড়ি, আর মোহন বাবাজির জন্য প্যান্ট শার্ট, আর বোবার জন্য একটা ভালো শাড়ি আনতে হবে অবশ্যই, আর শাওনের জন্য একটা খুব ভালো দামি 3 পিস আনলেই হবে। আচ্ছা, বড় বৌমার বোনকে আসতে বলা উচিত। আর ওর একটা ভাই আছে না, তাকেও বউ সহ আসতে বলি। কিন্তু ভাইটার এই কথার সাথে থাকে না, কখনো থাকে আবার কখনো থাকে না। আর বাবুরের সাথে সম্পর্ক ভালো নয়, আসলে ব্রোকেন ফ্যামিলি তো, তাই। যাই হোক, আমাদের দাওয়াত দেবার দরকার, আমরা দেব। তারপর কে আসবে না আসবে সেটা ওদের ব্যাপার। সেটা নিশ্চয়ই। আচ্ছা, ওনাদের জন্য তো কিছু উপহার কেনা দরকার। একটা তো কেনা দরকার নেই। কিন্তু কারা কারা আসবে না আসবে, তুমি বরং বিয়াকে একটা ফোন করো। ফোন? হ্যাঁ। আচ্ছা, ফোন করে কি হবে? ওরা 4 জন তো আসবেনি। আর বড় বউ আর বোন আর মায়ের ব্যাপারটা কাল না হয় জেনে নেওয়া যাবে। হ্যাঁ, সেটাও হয়। আমি চাচ্ছিলাম তুমিও আমার সাথে মার্কেটে চলো। আচ্ছা বলো তো, আমি আমার নিজের শাড়ি কোনোদিন কিনেছি নাকি? আমি মার্কেটে গিয়ে কি করবো? শোনো, তুমি তোমার পছন্দ মতো তোমার বিয়ানের জন্য একটা শাড়ি নিয়ে আসবে, আর তোমার মাপে তোমার হিসেব মতো একটা ভাইজানের জন্য পায়জামা পাঞ্জাবি আনলেই তো হবে, তাই না? আর তুমি তো জানোই মার্কেটে গিয়ে ঘোরাঘুরি আমার ভীষণ বিরক্ত লাগে। তোমার আমার কথা আলাদা, এটা হলো আত্মীয় স্বজনের ব্যাপার। খালি কিনলেই তো হবে না, ওদের পছন্দ হতে হবে। দেখো, আমি পছন্দ করি আর সেই সাথে তোমার সাপোর্টটাও যদি পাই, তাহলে জিনিসটা ভালো হয় না? শোনো, তুমি রাখিকে সাথে করে নিয়ে যাও, খুব ভালো হবে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি? রাখিকেই দায়িত্ব দেওয়া যাক। মনে হয় শাওন মামনিকে সাথে নিয়ে মার্কেটিং করে আসবে। কিন্তু শাওনকে এতে ইজি ফিল করবে? তাও ঠিক। আচ্ছা দেখি, রাখির সঙ্গে একটু পরামর্শ করে নিই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। না থাক, কাল সকালেই আলাপ করবো। বেশ, তাই হবে।
থ্যাঙ্কস ফর ইউর কামিং। আমার সাথে বেড়াতে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না, বেড়াতে আমারও ভালো লাগে, কিন্তু সময় করে উঠতে পারি না। আসলে এটা আপনার একটা অজুহাত। আমাকে নিয়ে আপনার বেড়াতে বের হতে ইচ্ছে করে না, তাই এ ধরনের কথা সবসময় আপনি রেডি করে রাখেন। কি বলো, বেআইনের সাথে ঘুরতে তো বেআইদের ভালো লাগবেই, তাই না? আপনি তো আমার সাথে ঘুরতে আসার ব্যাপারটা একদম সাধারণ একটা ব্যাপার মনে করছেন, কিন্তু আপনার সাথে ঘুরতে আসার বিষয়টা আমার কাছে যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। বাহ, জায়গাটা খুব সুন্দর। জায়গাটা আসলেই খুব সুন্দর। এত সুন্দর একটা জায়গায় তার থেকে সুন্দর একটা মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে, সেটা কি আপনার চোখে পড়েনি? আমাকে আপনার কেমন লাগে? ভালো। শুধুই ভালো? না মানে বিশেষভাবে একজনকে ভালো লাগা তো হঠাৎ করে আর হয় না। সেটা অবশ্য ঠিক। আচ্ছা, আমি কি আপুর থেকে সুন্দরী না? ভাবির থেকে? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, প্রত্যেকটা মানুষের জীবনেই তো একটা করে স্বপ্নের মানুষ থাকে। আপনার স্বপ্নের মানুষের সাথে কি আমার কোনো মিল আছে? এখনো সেভাবে পাইনি। আমাকে কি আপনার স্বপ্নের নায়িকার কথা বলা যায়? বলবো, কেন বলবো না, তবে আজ না, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজ বলতে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই। আজকে যদি সব কথা বলে ফেলি তাহলে কালকে কি বলবো? সেটাও ঠিক। আপনি কি জানেন যে আমার স্বপ্নের পুরুষের সাথে আপনার কি অদ্ভুত মিল? তাই নাকি? আমি আমি আপনাকে অনেক পছন্দ করি। সেম টু ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এত সুন্দর জায়গা, আশেপাশে খাবার কিছু নেই? না না, কিছু খেতে ইচ্ছে করছে না। আপনার সাথে ঘুরতে, কথা বলতে এটাই ভালো লাগছে। সে কি কথা? বেআই আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না, বেআই আমাকে পছন্দ করে না, বেআই আমাকে কিছু খাওয়ায় না, এই অভিযোগ যে এতবার করা হচ্ছে, আর সেই বেআইন এখন কিছু খেতে যাচ্ছে না। আরে ধুর, ওগুলো তো ছিল কথার কথা। আসলে আপনার সাথে একটু সময় কাটানো, একটু সঙ্গ পাওয়াই হচ্ছে আমার। আচ্ছা, আমার মধ্যে এমন কি আছে যে আমার সঙ্গ পাবার জন্য তোমার এত ব্যাকুলতা? ইউ আর মা। থাক, অন্য কোনো দিন বলবো। কিন্তু আজকে বলতে অসুবিধাটা কোথায়? আজ যদি সবই বলে ফেলি, অন্য কোনো দিন কি কথা বলবো? আমার কথা তুমি আমাকেই ফেরত দিলে। আচ্ছা, আপনাদের বাড়িতে কি আমাকে নিয়ে কোনো কথা হয়? মানে আমি কেমন মেয়ে বা? সেটা জানি না, তবে তোমাকে নিয়ে কখনো আমাদের ফ্যামিলিতে মন্দ কোনো আলোচনা হয়নি।
আচ্ছা অনেকক্ষণ তো হলো, চলো এবার যাই। এখনই চলে যাবেন? আর একটু থাকি। আমার সঙ্গ কি আপনার ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, চলো। এত সাত সকালে রোহিণী, ভেবেছিলাম ফোনটা ধরবেন না। তুমি তো কোনো বাকভল্লুক না, আবার তেমন কোনো পাওনাদারও না। না ধরার কি কোনো কারণ আছে? কারণ আছে। কি কারণ? আমি বাঘ, ভাল্লুক, পাওনাদার নাই বা হলাম, পছন্দের মানুষও তো না। মানুষ যাদের অপছন্দ করে তাদের ফোনও তো মানুষ রিসিভ করে না, তাই না? তোমাকে অপছন্দ করার কি আছে আমার? আর তোমাকে আমি কেনই বা পছন্দ করব? ধরে নিলাম অপছন্দ করেন না, ঠিক আছে, কিন্তু পছন্দও তো করেন না, তাই না? এই কথাটাও ঠিক না। তোমাকে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমি পছন্দ করি না, আবার এও ঠিক অনেক ক্ষেত্রে একটু একটু পছন্দ করিও। তা কোন কোন ক্ষেত্রে পছন্দ করেন না সেটা কি জানতে পারি? আসলে এত আলাদা আলাদা করে তো ভাবিনি। এসব কথা বাদ দাও, এখন বলো যে এত সকাল সকাল ফোন দেওয়ার কারণটা কি? হ্যাঁ, না মানে জানতে চাইছিলাম শ্বশুর বাড়ির দিন কেমন কাটছে, কেমন আছেন, এইসব আর কি। ভালোই আছি, শ্বশুর বাড়িতে ভালোই আছি। ভালো না থাকার তো কোনো কারণ নেই, অনেক ভালো আছি। হ্যাঁ, কিন্তু বেশি দিন ভালো থাকবেন না, বেশি দিন ভালো কাটবে না। কেন? কারো মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। কষ্ট? আমি আবার কার মনে কষ্ট দিলাম? মনে করে দেখুন না কাকে কষ্ট দিয়েছেন। আহা, মনে করার তো কিছু নেই। আমি তো কারো মনে কখনো কষ্ট দেইনি। দিয়েছেন। আপনি আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমার মন ভেঙেছেন। আর একটা মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। সেটা আমি জানি, কিন্তু আমি কারো মন ভাঙিনি, আর কারো মনে আমি কষ্টও দেইনি। তুমি নিজে নিজেই কষ্ট পেয়েছো, নিজেই নিজের মন ভেঙেছো। সো এখানে আমার তেমন কোনো ভূমিকা নেই। ওকে? আপনি কেন আমাকে রিফিউজ করেছেন? আমি আপনার স্ত্রীর চেয়ে কোন অংশে কম বলেন? আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আপনি কোনোদিন সুখী হতে পারবেন না, কোনো দিন না। রোহিণী, তুমি ভুল বলছো। আমি অফকোর্স সুখী হব। আর তুমি আমার স্ত্রীর কথা বললে না? তুমি বললে না যে তার থেকে কোন দিক দিয়ে তুমি অযোগ্য? তুমি কি জানো যে সেটা বোঝার মতো যোগ্যতা তোমার নেই? আর তুমি আমাকে অভিশাপ দিলে না? এই অভিশাপ আমার কিচ্ছু যাবে আসবে না, বিকজ আমি কখনো কাউকে ক্ষতি করিনি, কারো মন ভাঙিনি। সো আমি কোনো দিন চাইনি
আচ্ছা যাই হোক, তুমি তুমি কতটা বোকা একটা মেয়ে সেটা কি তুমি জানো? তুমি আমার মতো একটা ছেলের জন্য আত্মহত্যা করতে চেয়েছিলে। একটা কথা সবসময় মনে রাখবে, যারা বেশি আবেগপ্রবণ তাদেরকে আমি প্রচন্ড রকম অপছন্দ করি। তাদের মতো বোকা এই পৃথিবীতে কেউ না, বুদ্ধি দিয়ে না, তারা কাজ করে আবেগ দিয়ে। এই ধরনের লোক আমি দেখতে পারি না। আর একটা কথা বলি তোমাকে, আমার স্ত্রী এইসব দিক থেকে অনেক বুদ্ধিমতী। তোমার থেকে তার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে এটাই। বুঝাতে পেরেছি? ভালো থেকো, আর কখনো কোনো ধরনের পাগলামি করার চেষ্টা করবে না, ওকে? ফ্রেশ হয়েছো? হ্যাঁ, তাহলে এসো, আমি নাস্তা রেডি করছি। ওকে। আমি কার সঙ্গে ফোনে কথা বলছিলাম সেটা শুনে যাবেন, তাহলে তো মাথার ভিতরে অনেক চিন্তা ঘুরপাক খাবে। কার সঙ্গে কথা বললাম, কি বললো, কি আমি বললাম। আমার মাথার মধ্যে কোনো চিন্তা ঘুরপাক খাবে না, কারণ আমি সব জানি। কিভাবে জানি কোনোভাবে। আচ্ছা, তোমাকে কে বলেছে সেটা শুনি। বলেছে কেউ একজন। বলো না শুনি। শুনলে আবার তাকে বকাবকি করবে না তো? না না না, কিচ্ছু করবো না, বলো। শাওন বলেছে। তবে আমি একটা কথা জানতাম না, যে রোহিণী আমাদের বিয়ের দিন আত্মহত্যা করতে চেয়েছে। মেয়েটা কত বড় গাধা চিন্তা করো। আমাকে পাইনি বলে সে আত্মহত্যা করতে চেয়েছিল। মানে কত তার আবেগ। আবার বলে কি না, আমি আপনার স্ত্রী চাইতে কোন দিক থেকে অযোগ্য, আপনি কেন আমাকে রিফিউজ করেছেন? আমি বলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব বুঝলাম। এখন এসব বাদ দাও, একটু শান্ত হও। চলো আমরা নাস্তাটা করে আসি, চলো প্লিজ। চল। ওরা আসতে তো দেরি করছে কেন? এসে গেছে। এসো, এসো, এসো। বসো বাবা। তুমি তো ডিম খাবে না। না বাবা রোদন, তোমার খারাপ লাগছে না তো? না না না, খারাপ লাগবে কেন? আমার তো অসম্ভব ভালো লাগছে। বাড়িতে তো লোকজন কম, আমরা দুই বুড়ো বুড়ি আর কাজের মেয়ে, কথা বলার লক্ষ্য। কি যে বলেন বাবা, আমার তো এটাই ভীষণ ভালো লাগছে। একদম শান্ত বাড়ি, আর তাছাড়া কথা বলার তো। বাবা রোদন, জি আম্মা। তোমার যদি বিশেষ কিছু খেতে ইচ্ছে করে তাহলে আমাকে বলো, আমি নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো। আমি কিন্তু খুব ভালো রান্না করি। না না, এগুলো কিচ্ছু দরকার নেই, আমার সব ধরনের খাবারই পছন্দ। বাবা, তোমাদের বাড়ির সবাই তো রাতে আসবেন তোমাদের নিতে, তো ওনারা কে কি খেতে পছন্দ করে যদি আমাকে বলতে তাহলে আমি নিশ্চিন্ত হতাম। আসলে আমাদের বাড়ির কারোরই ওই খাবারের প্রতি তেমন কোনো ফ্যাসিনেশন নেই। সবাই সব কিছু পছন্দ করে, তবে আমাদের বড় ভাবি একটু কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন, যদি সে আসে। তাই? আচ্ছা আচ্ছা। আসা তো উচিতই, বাড়িতে মানুষ বলতে তো মাত্র 4 জন। শুনলাম তুমি অফিসে, তাই চলে না? নিশ্চয়ই নামাজ আর কোরআন পড়া শিখতে এসেছিস। ও হ্যাঁ,
ভালো কথা মা। আমার সাপের কি করলে? জোগাড় করার চেষ্টা করছি। আর শোন, সিরাজ মিয়াকে তোর কোনো কাজে ইনভলভ করবি না। শুধু কি কাজই করেন, নাকি ফেসবুকে মেয়েদের সাথে শুধু চ্যাটিং করে বেড়ান? তুমি চ্যাটিং করো? তুমি আর আপু তো বলেছিলে রোদনকে আমার করে দেবে, বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। রাখিকে ওর জীবন থেকে সরিয়ে ফেললে রোদন তোকে বিয়ে করবে